থেকে উঠে ঘরের সামনে দাঁড়িয়েছি। আর দাঁড়িয়েই দেখলাম উঠোনের কি অবস্থা। রাত্রেবেলা হাওয়া দিচ্ছিল বুঝতে পারছিলাম। তো এইরকম অবস্থা হয়েছে বুঝিনি। আর তারপরে দেখো আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখন কিভাবে উঠোনটা ঝাড় দেবো সেটাই আমি ভাবছিলাম। আর উঠোনটা কিন্তু ঝাড় দিতেই হবে। এরকমভাবে রাখা যাবে না। এর থেকে যদি আরো অনেক বেশি বৃষ্টি হয় তখন কিন্তু পাতাগুলো একদম কাদায় বসে যাবে। তো অনেক পাতা বসে গেছে, কষ্ট করে ঝাড় দিতে হবে আর কি। তো দেখো প্রথমে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর উঠোনটা ঝাড় দিতে আজকে অনেকটাই সময় লাগে। এমনিতে তো অনেকটা সময় লাগে, তারপরে দেখো এত পরিমাণে পাতা পড়েছে। আর পাতা হচ্ছে কাদায় বৃষ্টিতে তো হচ্ছে ভারী হয়ে গেছে। ঝাঁটা দিয়ে যতই ঝাড় দিয়ে চেষ্টা করছি না কেন মানে সামনের দিকে আমি এগিয়ে নিতে পারছি না। তো চলো এখন আস্তে আস্তে উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে 6:30 মতো। কি বলো তো, ঘুম থেকে দেরি করে উঠেছি কারণ বৃষ্টি হচ্ছিল, উঠেই বা কী করবে এর মধ্যে। তো যাই হোক, দেখো আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। চারপাশটা ঝাড় দিয়ে ওই যে আম গাছটা দেখেছো, আম গাছের গোড়ায় রাখবো, তারপরে হচ্ছে ঝুড়িতে করে ফেলে দেবো। কারণ এই পাতাপত্র যেখানে হচ্ছে জড়ো করি মানে অনেকটা দূরে হচ্ছে টেনে নিয়ে যাওয়া যাবে না, মানে অনেক ভারী হয়ে গেছে। তারপরে ঝাড় দেওয়ার পরে না আরও কাদা লেগে গেছে, তো আরও ভারী হয়ে গেছে। তো পুরো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে না একটু দাঁড়িয়ে নিয়েছিলাম। ওই মাজাটা না একটু ব্যথা করছিল, কারণ দেখতেই তো পাচ্ছ কতটা নোংরা হয়েছে। তো আমার চারিদিকে ঝাড় দিয়ে হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে ওই ছোটো কলতলার ওদিকটা একটু আর বাসতলার দিকটা। তো ভাবলাম এটা ফেলে দিয়ে নিই, তারপরে হচ্ছে ওদিকে ঝাড় দিয়ে দেবো। তো এখন দেখো এটা আমি ঝুড়িতে ভরে নিচ্ছি। ঝুড়িতে ভরে না ফেললে এটা হচ্ছে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নিয়ে যাওয়া কোনো কিছুতেই সম্ভব না আর কি। তো দেখো সবগুলো আমি এখন ঝুড়িতে ভরে নেব, আর হয়েছে যেখানে হচ্ছে ঝাড় দিয়ে রাখি সেইখানে এগুলোকে ফেলে দেবো। মাঝে যা কদিন গরম পড়ছিল তার থেকে যেন বৃষ্টি ভালো, কিন্তু ভালো লাগে এই যে সব সময় হচ্ছে টিপটিপ করে বৃষ্টি পড়তেই থাকে না, কেমন একটা অস্বস্তি হয়। এই যে কদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে এখন আর না একটুও ভালো লাগছে না। তো যাই হোক, ওদিকে আমি হচ্ছে ময়লাগুলোকে ফেলে দিয়ে তারপরে দেখো চলে এসেছি ঘরটা মোছার জন্য। ঘর মোছা হয়ে গেছে, এখন আমি সিঁড়িগুলো মুছে নিচ্ছি। তো কী বলো তো, আমাদের বড়দের একটু অসুবিধা হয়, আর যদি ছোট্ট বাচ্চা থাকে তাদের যে কী অসুবিধা হয় তার মানে ঠিকানা থাকে না। কারণ বাইরে বেরোতে পারে না, ঘুরতে পারে না, ওরা খেলাধুলো করতে পারে না, ছোটাছুটি করতে পারে না, ওদের ঘরের মধ্যে থাকতে কিন্তু বেশ অসুবিধা হয়। আর হচ্ছে সবসময় চিৎকার চেঁচামেচি, মানে বাইরে বেরোতে না পারলে যা হয় কি, আমরা চারিদিকে একটু ঘোরাঘুরি না করতে পারলে আমাদেরও খারাপ লাগে। আর ওরা তো বাচ্চা, ওদের তো খারাপ লাগবে। ওরা হচ্ছে চারিদিকে ঘুরবে, খেলবে, ছুটোছুটি করবে, ওদের এখন এইটাই তো সময়। তো আমার ছেলের তো ভীষণই কষ্ট হচ্ছে ঘরের মধ্যে, আর কি বলবো। তো ওদিকে দেখো হচ্ছে আমার সব মোছামুছি কমপ্লিট হয়ে গেল। আর ওইদিকে আমাদের কাঁচকলা গাছে এক কাঁধি কাঁচকলা পড়েছিল। তো এখনও না অতটা হচ্ছে পুষ্ট হয়নি, গিয়ে দেখি হচ্ছে কলাটা পড়ে গেছে। তাই দেখো মা কেটে নিয়ে এসেছে। আর এখানে আমি হচ্ছে ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছি আর কি, দোকানে দিয়ে আসবো। এতটা কলা কি করব বলো তো, মানে খেতেও পারবো না, আর হচ্ছে নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম দোকানে দিয়ে আসি। মানে যাই দিক না কেন তাও তো কিছুটা হবে। তো কলাটা দোকানে দিয়ে এসে তারপরে দেখো আমি চানটা করে নিয়েছিলাম। আর এই যে জামা কাপড়গুলো এখন এখানে মেলে দিচ্ছি। এখন আর বৃষ্টি নেই, জলটা একটু ঝরে গেলে তারপরে হচ্ছে বারান্দায় দিয়ে দেবো। আর এত পরিমাণ জামা কাপড় হয়েছে কি বলবো, মানে গুড্ডুরও যেমন হয়েছে আর আমাদের জামা কাপড়ও অনেক দিন ধরে কাচা হচ্ছে না, ভীষণ ময়লা হয়ে গেছে। তো কিছু করার নেই, বৃষ্টি কমলে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো একটু ধুয়ে নেব। তো জামা কাপড়গুলো ধুয়ে দেখো চলে এসেছিলাম ঘরে। ওই যে উঠোন টুঠোন ঝাড় দেওয়ার পরে না বেশ শাড়িটা নোংরা হয়ে গেছিলো, সেই জন্য আর বিছানাটা তুলিনি। আর আমি যখন ঘুম থেকে উঠে গিয়েছিলাম তখন মা আর গুড্ডু ঘুমাচ্ছিল। তো আমি চান টান করে হচ্ছে দেখো চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য। আর বিছানাটা গোছাতে গিয়ে কাণ্ডটা দেখো গুড্ডুর, মানে আমাকে কিছুতেই গোছাতে দিচ্ছিল না, ও সব কিছু নিয়ে যেন এলোমেলো করে দিচ্ছিল। তো
তো প্রথমে মশারিটা তুলে দিয়েছি, তারপরে ওই যে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে বেশ, সেই জন্য কাঁথা গায়ে দিতে হয়। তো কাঁথাগুলো ভাঁজ করে নিয়েছি আর নিচে রেখেছি আর কি, ভাঁজ করে বালিশগুলোও রেখে দিয়েছি। আর এখন দেখো হচ্ছে আমি বিছনাটা ভালো করে টান টান করে হচ্ছে মেলে মানে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে বালিশগুলো কাঁথাগুলো সব গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো হচ্ছে চলে এসেছি রান্নাঘরে। আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ভাত বেড়ে নেব। আজকে আমাদের রান্না হয়েছে পেঁপে দিয়ে মুসুরির ডাল, আলু সেদ্ধ, আর ওই যে কলা দেখছিল ওখানে পড়েছিল একদম মানে আগার দিকে যে কলাগুলো ছিল সেগুলো তো আর বিক্রি করা যায় না, তোর ছিল ওগুলো। তো মা দুটো ভাতে দিয়েছিল, তো কলাটা এখন আমি মেখে নিচ্ছি আর আমরা খাওয়া দাওয়াটাও করে নেব। আর 2-3 দিন ধরে তো মাই রান্না করছে, ওই যে আমি এখন একটু মেশিনের কাজ করি বলে তো আর রান্নার দিকে আসাই হয় না। তো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে দেখো থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি। এই থালা বাসনগুলো নিয়ে কলপারে আসতে না আসতে কিন্তু আবার ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। মানে কী যে অসুবিধা তা বলার মতো না, মানে খুবই অসুবিধা হচ্ছে, আবার ভালোও লাগছে। আর রাত্রেবেলা তো ঘুমটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, আর একটুও গরম নেই। তো দেখো থালা বাসন ধুতে ধুতে ওদিকে বারবার তাকাচ্ছিলাম, কিসের জন্য বলো তো? ওই যে পাশের বাড়ির বৌদিদের না গরুটা ছুটে গেছে, সেই জন্য হচ্ছে ওদিকে তাকাচ্ছিলাম। আর গুড্ডুকে বললাম তুই ঘরে চলে যা, গুড্ডু তো দৌড় মেরে ঘরে চলে গেল আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধুতে ওখানে রাখতে গিয়ে দেখো আবার পড়ে গেল। তো ওগুলো ঠিক করে রেখেছি। আর মা যাবে গুড্ডুর হচ্ছে মিড ডে মিলের খিচুড়ি আনার জন্য, সেই জন্য গুড্ডু বায়না ধরেছে মার সঙ্গে যাবে। তো মা কোলে করে হচ্ছে এদিকে দিয়ে দিল আমার কাছে। আর এদিকে আমার দেখো থালা বাসনগুলো কিন্তু সব ধোয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে নিয়েছিলাম, তারপরে দেখো গুড্ডুকে হচ্ছে মা চান করিয়ে দিয়েছে। আর ওই কাজে বসেছিলাম প্রায় 12টা মতো বাজে, সকাল থেকে তো একটু কারেন্ট ছিল না, সেই জন্য বসতে পারিনি। আর বাইরে তেমন কোনো কাজ নেই, কারণ হচ্ছে সারাদিন ধরেই টিপটাপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই জন্য মানে ঘরে কাজগুলো করতে একটু ভালোই হচ্ছে, একটু টাইমটা বেশি দিতে পারছি আর কি। তো যাই হোক, 1 সপ্তাহের জন্য কাজগুলো এনেছিলাম, এখনো মানে করে উঠতে পারিনি, আর এখনো সপ্তাহ হতে অনেকটাই দেরি। আর গুড্ডু তো এখনো ঘুমোচ্ছে, আর আমি বসলাম এখন কাজে। তো দেখি কতটা কাজ করতে পারি। এই মাত্র হচ্ছে কারেন্ট আসলো, যতক্ষণ হয়তো কারেন্ট থাকবে ততক্ষণ করতে পারবো। তো চলো, মানে খুব একটা ভালো পারি না, এই অল্প অল্প করে কাজ করছি আর কি, আস্তে আস্তে ধীরে ধীরে। তো চলো বন্ধুরা, এখন আমি একটু কাজ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সারা বিকেলে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, এখন সন্ধে হয়ে গেছে। তো মা ওদিকে সন্ধে দিয়ে নিচ্ছে, আর এদিকে দেখো আমাদের জন্য চা আর মুড়ি নিয়ে নিয়েছি, আর গুড্ডুকে একটু কমপ্লেন খাইয়ে দিয়েছি। তারপরে একটু কাজ করছিলাম, কাজ টাজ কমপ্লিট করার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই এখন দেখো 9:30 মতো বাজে, এখন আমরা চলে এসেছি ঘুমানোর জন্য। আর মশারিটা টাঙিয়ে নিয়েছি, গুড্ডু দেখো মশারির মধ্যে ঢুকে গেছে আর মশারির মধ্যে ঢুকে খেলা করছে। তো আজকে দুপুরবেলাও ভালো ঘুমোয়নি বলে হচ্ছে বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য হচ্ছে এখনও পর্যন্ত ঘুমোয়নি, না হলেও 8টা 8:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো আজকে একটু দেরি করে ঘুমোচ্ছে। তো মশারিটা আমি এখন চারিদিকে গুছিয়ে নেব। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।